এবিসি ক্রেডিট কার্ড কী এবং কলেজে ভর্তির আগে অবশ্যই এই কার্ড বানাতে হবে তোমাদের। 22শে জুন থেকে কলেজে ভর্তি শুরু হচ্ছে, তার আগে এই কার্ড বানিয়ে নিতে হবে। অনলাইনে বানানোর পদ্ধতি কী কী সুবিধা থাকছে, এই কার্ড কেন বানাতে হচ্ছে, সবটা আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। বলে দিয়েছে এবার এই এবিসি আইডি কার্ড কী প্রথমে জেনে নাও। কলেজে ভর্তি 22শে জুন থেকে শুরু হবে, কিন্তু 22শে জুন থেকে কলেজে ভর্তি শুরু হওয়ার আগে তোমাদের একটি কার্ড সরকারের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে বানানোর জন্য বলে দেওয়া হয়েছে। আর এই কার্ডের ফলে তোমরা বিভিন্ন সুবিধা পাবে পরবর্তীকালে তোমাদের কলেজ লাইফে, গ্র্যাজুয়েশনের ডিগ্রি পেতে ও বিভিন্ন আরও জিনিসপত্র পেতে, স্কলারশিপ সহ। বন্ধুরা, এই কার্ডটার নাম হচ্ছে এবিসি কার্ড অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এবং এই অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট কার্ড কি? এবিসি আইডি কার্ডের এবিসির সম্পূর্ণ অর্থ হলো অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, অর্থাৎ ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হলো অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। তার মানে বুঝতে পারলে কি বললাম, ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হলো অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এটি একটি ডিজিটাল পরিকাঠামো। এক্ষেত্রে ছাত্রছাত্রীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত অ্যাকাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকবে। এবং এই কার্ড কিভাবে করতে হবে বা কোন কোন ছাত্রছাত্রীদের জন্য করতে হবে, কোন ছাত্রছাত্রীদের এবিসি আইডি কার্ড করতে হবে জেনে নাও। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বারা যে সমস্ত কোর্স রয়েছে, সমস্ত কোর্সে ভর্তির জন্য এবিসি আইডি কার্ড প্রয়োজন। অর্থাৎ স্নাতক কোর্স মানে ইউজি, অর্থাৎ কলেজে তোমরা যে পাস কোর্স বা জেনারেল কোর্স বা অনার্স কোর্সে ভর্তি হবে তার জন্য কিন্তু স্নাতক কোর্স লাগছে, তার জন্য কিন্তু এবিসি আইডি কার্ড প্রয়োজন। স্নাতকোত্তর অর্থাৎ ইউজির পর পিজি, পোস্ট গ্র্যাজুয়েশন যারা মাস্টার্স করবে তাদের জন্য প্রয়োজন, পিএইচডির জন্য প্রয়োজন, ডিপ্লোমা কোর্সের জন্য প্রয়োজন, সার্টিফিকেট কোর্সের জন্য কিন্তু এই এবিসি আইডি কার্ড অনলাইনে সরকারিভাবে করতে হবে। এবিসি একাডেমি এবং তোমাদের ভিডিও থাম্বনেলেই দেখিয়েছি যে অবশ্যই কলেজে ভর্তির আগে করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে এবিসি ক্রেডিট কার্ড বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট কার্ড, সেটার সুবিধা কী কী রয়েছে করতে হবে। এবিসি একাডেমিক ক্রেডিট কার্ডের সুবিধা কী কী রয়েছে? নাম্বার 1, ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশুনো করেন, যে ডিগ্রি অর্জন করেছে তার সম্পূর্ণ একাডেমিক ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। অর্থাৎ ধরো তুমি মাধ্যমিক তুমি এই কলেজে তুমি পাস করেছো, তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা তুমি ইউনিভার্সিটিতে বারবার যাচ্ছ, কলেজে বারবার যাচ্ছ, কিন্তু পাচ্ছ না, হয়তোবা তোমার কাছে দিয়েছিল, তুমি হারিয়ে ফেলেছো। সেই সমস্ত যাতে প্রবলেমসগুলো দূর হয় সেই কারণে উচ্চশিক্ষা দপ্তর কী করলো, একটা অনলাইন পোর্টাল তৈরি করলো এবং অনলাইন ডিজিটাল লকার তৈরি করলো, ডিজি লকার। এই ডিজি লকারের মাধ্যমে তোমার পড়াশুনোর যাবতীয় ডিগ্রিগুলো সেখানে সংরক্ষিত থাকবে এই এবিসি আইডি কার্ডের মাধ্যমে। এবার শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফারের ক্ষেত্রে ধরো ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রির ওপর কোনো রকম প্রভাব পড়বে না, ঠিক আছে, ট্রান্সফার করতে পারো। পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীর বিভিন্ন সুবিধা পেতে এবিসি আইডি কার্ডের প্রয়োজন হবে। জানা যাচ্ছে যে স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু এবিসি আইডি কার্ড কিন্তু লাগছে। কার্ডে অনলাইন কীভাবে পদ্ধতি রয়েছে, মানে অনলাইন বানানোর পদ্ধতি কী কী রয়েছে, ও কলেজে ভর্তির আগে কেন এটা করতে হবে, এটা কিন্তু অবশ্যই অনলাইনে বানানোর পদ্ধতিটা বলে দিই তোমাদের। প্রথমেই তোমাদের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা আমরা কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে দেবো। এরপর হোম পেজে থাকা মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর স্টুডেন্ট অপশানটি বেছে নিতে হবে। তৃতীয়ত, তোমরা প্রথমেই নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে সাইন আপ করবে এবং তৃতীয়ত সাইন আপ করার পর তোমরা অবশ্যই ছাত্রছাত্রী তোমরা লগ ইন করে প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করবে এবং শেষে অবশ্যই তোমাদের এবিসি আইডি কার্ডটা শেষে ডাউনলোড করে নেবে। তোমাদের দেখিয়ে দিই এবিসি আইডি কার্ডের সরাসরি এটা ওয়েবসাইট, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও কমেন্টে দিয়ে রেখেছি। এর পাশাপাশি তোমরা পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক এবং সেটাও দিয়ে রেখেছি, আবেদনের লিঙ্কও দিয়ে রেখেছি।